আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিলেন, একজন ছিলেন হাবিল, একজন ছিলেন কাবিল। এই জন্য আমাদের গ্রামের ময় মুরব্বীরা এখনো বলে থাকে বেশি খাবিলি তুই নগরিস, বেশি খাবিলি গিসগু। এটা ভালো অর্থে না মন্দ অর্থে? আমরা অনেক সময় বলি বহুত কাবিল, এটা কিন্তু নেগেটিভ অর্থে। এই জন্য কাবিল শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ কাবিল মশহুর ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য? আল্লাহ লানত প্রাপ্ত হওয়ার জন্য না আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার জন্য? এখন আপনি আপনার সন্তান যে বললেন ছেলেটা আর ফবে খাবিলে কি, এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? কাবিল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কাবিল রহমত প্রাপ্ত না গজব প্রাপ্ত? লানত প্রাপ্ত। পৃথিবীতে যত মানুষ হত্যা করবে তার একটা আমল কাবিলের আমল নামায় যোগ হবে। এইখান থেকে কাবিল শব্দ থেকেই কিন্তু আমাদের সমাজে এই শব্দটা প্রচলিত। হাবিল ছিল দিনদার আর কাবিল ছিল প্রতিহিংসা পরায়ণ। আমাদের সমাজে এই ধরনের মানুষ আপনি দেখবেন, হুবহু দেখবেন, একদম হুবহু মিলাবেন। হাবিল আল্লাহর ইবাদত করে, হাবিলকে আল্লাহ পছন্দ করে। কেন পছন্দ করে? সে আল্লাহর ইবাদত করে, দিনদার মানুষ। আপনাকে আল্লাহ পছন্দ করে না কেন? আপনি দিনদার মানুষ নয়, এটাও হিংসার কারণ। এখান থেকে হাবিল কাবিল থেকে প্রমাণ নেন। মানুষ অনেক সময় মনে করে যে ব্যক্তিকে হিংসা করে ধনের কারণে, সম্পদের কারণে, তার জ্ঞান বেশি, জ্ঞানের কারণে, সামাজিক স্ট্যাটাসের কারণে মানুষ হিংসা করে। আমলের কারণে, শরীয়তে আপনি ভালো আমল করেন, কোরআন হাদিস মেনে চলেন, দিন মেনে চলেন, এটার কারণে কেউ আপনাকে হিংসা করতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কাবিল। একদম জন্মলগ্ন থেকে, মানব জাতির ইতিহাস থেকে আপনি এলেমওয়ালা, দিনদারওয়ালা, পরহেজগার, এই জন্য মানুষ আপনাকে হিংসা করবে। এই জন্য হিংসা করবে। এই ৫ ওয়াক্ত সালাত কেন আদায় করে? এ মসজিদে কেন যায়? এ কেন ভালো? এর মানুষ কেন ভালো বলে? একে মানুষ সম্মান কেন দেয়? এর এত কেন ইজ্জত সম্মান? এটাও আরেকজনের প্রতিহিংসার কারণ। হাবিলের সাথে কাবিলের দ্বন্দ্বটা শুধুমাত্র তাদের তাকওয়া, তাদের আমলদারিতার কারণে প্রতিহিংসা।